আজকে আমি মজাদার সবজি পাকোড়া তৈরি করে দেখাবো। বেসন, একটা মাঝারি আকারের পেঁয়াজ আমি ঠিক একটু মোটা করে এভাবে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে একদম এরকম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। অল্প একটু গাজর এরকম করে কুচি কুচি করে কেটে নিতে হবে। ছোট ছোট দুটো আলু এভাবে গাজরের মতো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। আদা বাটা, চাট মশলা, গোলমরিচ, গরম মশলার গুঁড়ি, বেকিং পাউডার, লবণ, রসুন বাটা, তেল, কয়েকটি কাঁচামরিচ। 4টা মরিচ আমি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে লবণ দিয়ে মরিচটাকে ভালো করে মাখতে হবে। আন্দাজ মতো লবণ দিয়ে দিতে হবে। মরিচের সাথে লবণটা ভালোমতো মাখতে হবে। আর মরিচটা আমি এখানে 4টা দিয়েছি, কিন্তু আপনারা কম ঝাল খেতে চাইলে অল্পও দিতে পারেন। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার খুব ভালো করে মাখতে হবে যেন পেঁয়াজগুলো খুলে খুলে যায়। এটা মাখানো হয়ে গেছে। আলু আর গাজরটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিই। চাট মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, গরম মশলার গুঁড়ি আধা চা চামচ, রসুন বাটা আধা চামচেরও কম, আদা বাটা আধা চামচেরও কম, অল্প একটু এখন গোলমরিচের গুঁড়ো দেব। ভালো করে মাখতে হবে এটাকে, সবজির মধ্যে মশলাগুলো ঢুকে যায়। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেব। আবার একটু মাখতে হবে। এটা মাখানো হয়ে গেছে। বেকিং পাউডার দিয়ে দিলাম আধা চামচেরও কম। বেসন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিতে হবে বেসনটা। অল্প করে দিয়ে প্রথমে মাখতে হবে। বেশ আঠা আঠা হয়ে এসছে। এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। বেসনও তো দিতে হবে? হ্যাঁ, আরও বেসন দিতে হবে। প্রথমে অল্প অল্প করে দিয়ে মাখতে হবে সবজিটার পরিমাণের সাথে বেসনটা আসলে ঠিক করার জন্য। আবার একটু বেসন দিয়ে দিচ্ছি। বেশ একটা সুন্দর ঘনত্বটা আমার মনে হয় এবার ঠিক হয়ে গেছে। আবার একটু এভাবেও দেখা যেতে পারে যে আমি তেলে এটা এভাবে দেবো যে আসে কি না হাতে। হয়ে গেছে এটা মাখানো। আমি এবার আরেকটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি কিচেনে চলে যাচ্ছি এটা ভাজা। তেলটা গরম করে নিয়েছি। এবার এভাবে ঠিক নিয়ে একটু চ্যাপটা করে তেলে দিয়ে দিতে হবে। এবার সবগুলো বড়া এভাবে দিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে বাহিরটা পুড়ে যাবে, ভেতরটা সিদ্ধ হবে না। দেওয়ার সময় অবশ্যই চ্যাপটা করে দিতে হবে, নাহলে আবার মাঝখানের সবজিগুলো সিদ্ধ হবে না। এবার একবার উল্টিয়ে দিচ্ছি। বেশ কয়েকবার উল্টাতে হবে আর কি, উল্টাতে হবে যাতে দুই পাশে সমান রকম রং আসে। কয়েকটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওটা ঝাঁঝরিতে তুলতে হবে যাতে তেলটা পড়ে যায়। চুলাটা বন্ধ করে দিচ্ছি। তেলটা একটু ঝাঁকি দিয়ে ফেলে দেই। এবার একটা প্লেটে টিস্যু দিয়ে তার উপর আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে মিনিট খানেক রেখে দিতে হবে যেন বাড়তি তেলটুকু টিস্যু পেপারটা সব চুষে নেয়। এবার অন্য একটি প্লেটে আমি সাজিয়ে দিচ্ছি। বাসায় অবশ্যই তৈরি করবেন। কেমন লাগলো জানাবেন। আমাদের ব্লগের নিচে কমেন্টের ব্যবস্থা আছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।